আজকে তোমাদের আমি শিখাবো কখন কখন কোন বাক্য তোমার আই কিংবা ও বচন হয়। তোমাদের যাদের বাক্য থেকে বচন করতে প্রবলেম হয় বা বিভিন্ন জায়গায় বিভিন্ন বাক্যে কিছু শব্দ থাকে, তোমরা কনফিউজ হয়ে যাও কি সেই বাক্যটা আমি এ কিংবা ই কিংবা আই কিংবা ও এই চারখানা অ্যারিস্টটলীয় বচনের মধ্যে কোন বচনটা করবে। প্রিয় স্টুডেন্ট, আমার এই বাক্য থেকে বচনে রূপান্তরিত করার আজকে তোমাদের এটা পার্ট 3। আমি বলবো তোমরা এই অধ্যায়ের ওপরে আমি আগে অলরেডি দুটো ক্লাস দিয়ে দিয়েছি, সেই ক্লাস দুটো যদি তোমরা দেখো তাহলে এই ক্লাসটা বুঝতে তোমার সুবিধা হবে। আমি তোমাদের সামনে এখন আলোচনা করব কখন কখন কোন বাক্যে কোন শব্দ থাকলে সেই মানে শব্দগুলো দেখে আমরা কোন বচন করতে পারবো। যেমন দেখো, যখন আমরা কোনো বাক্যে কোনো কোনো শব্দটা পাবো, এই যে দেখতে পাচ্ছ এই শব্দ, কখনো কখনো কিছু কিছু পাবো, এখানে দুটো কিছু বা একটা কিছু থাকলেই আই কিংবা ও বচনের মধ্যে হবে। অধিকাংশ, সাধারণত, প্রায়, প্রায়, প্রায় সব, অনেক, অনেক বেশি, বেশিরভাগ, মাঝে মাঝে, কখনো কখনো, কতিপয়, সচরাচর, মুষ্টিমেয়, অল্প, তোমার স্বল্প প্রভৃতি শব্দগুলি যদি কোনো বাক্যে থাকে এবং বাক্যটি যদি হ্যাঁবাচক হয় তাহলে কিন্তু আই বচন হবে, আর বাক্যটি যদি নাবাচক হয় তাহলে ও বচন হবে। প্রিয় স্টুডেন্ট, তোমাদের আমি স্পেশালি শিখাচ্ছি আজকে আই প্লাস ও বচনের। আমি তোমাদের আই প্লাস ও বচনের ওপরে তিনখানা সেট দেব। আই প্লাস ও বচনের, হ্যাঁ, আই প্লাস ও বচনের একটা নিয়ম দেব আজকে, দুটো তোমাদের আজকে দিয়ে দেবো আমি এই ক্লাসেই। আই প্লাস ও বচনের একটা হবে তোমার সেট অন আর একটা হবে সেট টু। আজকে সেট অন আর সেট টু হচ্ছে, নেক্সট ক্লাসে তোমরা সেট 3 পেয়ে যাবে। সব শব্দগুলো যদি একসঙ্গে থেকে যায় তাহলে কিন্তু তোমাদের বাক্য থেকে বা বাক্য যে শব্দগুলো থাকবে সেই শব্দ থেকে বচনে রূপান্তরিত করা একটু মুশকিল হয়ে যাবে। ওই জন্য তোমাদের পাট পাট করে যেহেতু তোমার আমি শব্দগুলো লিখে দিই কোনো একটা রুলসের মধ্যে, নিয়মের মধ্যে, তাহলে তোমাদের বাক্যগুলো দেখে বচনে রূপান্তরিত করা খুবই সোজা হয়ে যাবে। তো তোমাদের এই সমস্ত শব্দগুলো যদি পেয়ে যাও তাহলে নিঃসন্দেহে যদি বাক্যটা হ্যাঁবাচক হয় তাহলে আই বচন হবে, আর যদি নাবাচক হয়ে যায় তাহলে ও বচন হবে। তাহলে শব্দগুলো আমি কি বললাম, কোনো কোনো, কিছু কিছু, অধিকাংশ, প্রায়, প্রায় সব, অল্প, সাধারণত, স্বল্প, কতিপয়, সচরাচর প্রভৃতি শব্দগুলো যদি থাকে তাহলে তোমার হ্যাঁবাচক হলে আই বচন, নাবাচক হলে ও বচন। তার আগে নিশ্চয়ই তোমরা জানো বচনের আকারগুলো আমি আগে দিয়ে দিয়েছি। আই বচনের আকার এইটা হবে, কোনো কোনো এস হয় পি, এটা আকার, কোনো কোনো এস হয় পি, আর ও বচনের আকার হবে কোনো কোনো এস নয় পি। এই আকারটা কিন্তু আগে ক্লাসে দিয়েছি তোমাদের সুবিধার জন্য, তবু আমি আজকে বলে দিচ্ছি। ধরো এই যে আমি একটা শব্দ আছে অধিকাংশ, আমি দিয়ে দিই একটা শব্দ, যেমন অধিকাংশ মানুষ ভীরু। তাহলে এখানে উদ্দেশ্যপদ কোনটা, অধিকাংশটা, নাই মানুষটা, আর বিধেয় পদ কোনটা, ভীরু। তার বাইরে কি আছে, অধিকাংশ। দেখতে পাচ্ছ অধিকাংশ বাক্যটাতে না নেই, মানে এটা হ্যাঁবাচক। তাহলে অধিকাংশ যদি হয়, বাক্যটা যদি হ্যাঁবাচক হয় তাহলে এটা আই বচন হবে। আই বচনের আকার কি, আমি চারখানা নিরপেক্ষ বচনের আকার আগে ক্লাসে দিয়ে দিয়েছি। তাহলে কোনো কোনো আগে আমাকে বসাতেই হবে, এটা রুলস, এলেফ দিতে হবে। কোনো কোনো, তারপরে এস, এস মানে সাবজেক্ট, এখানে মানুষটা সাবজেক্ট, উদ্দেশ্য। তারপরে কি আছে, হয়, এখানে হবে হয়। তারপরে পি মানে এখানে বিধেয়, ভীরু, কোনো কোনো মানুষ হয় ভীরু, এটা আই বচন হয়ে গেল। তাহলে অধিকাংশ যদি থাকে আর বাক্যটা যদি হ্যাঁবাচক হয় আই বচন হবে। আই বচনের আকার কোনো কোনো এস হয় পি, তার মানে কোনো কোনো মানুষ হয় ভীরু। আচ্ছা, এখানে যেহেতু এই সেম শব্দটা থাকার পরে বাক্যটা যদি নাবাচক থাকতো, তোমরা তাহলে দেখতে পাচ্ছ কোনো কোনো মানুষ
হয় ভীরু, তখন এই বচনটা আর হবে না। কারণ অধিকাংশ থাকার পরে যদি হ্যাঁবাচক হয় তাহলে আই বচন হবে, হ্যাঁবাচক হলে আই বচন হবে, কিন্তু যদি নাবাচক হয় তাহলে কিন্তু ও বচন হবে। তোমরা দেখতে পাচ্ছ এটা নাবাচক আছে, তাহলে এটা ও বচন হবে। ও বচনের আকার কোনো কোনো এস নয় পি, তাহলে কোনো কোনোটা থেকেই যাবে, কোনো কোনো মানুষ নয় ভীরু, এটা ও বচন। প্রিয় স্টুডেন্ট, আমার বচন খুবই সোজা। এরকমভাবে অন্যান্য শব্দ দিয়েও তোমাদের বাক্য থাকতে পারে, কোনো প্রবলেম নেই, শুধু এই শব্দ কয়টা তোমাদের মাথায় রেখে দিতে হবে। আমি আর একটা শব্দ দিয়ে তোমাদের বলি, অনেক, অনেকটা দিয়েই বলি, এটা 2 নাম্বার। অনেক ছাত্র উপস্থিত নয়, তাহলে ছাত্রটা উদ্দেশ্য, উপস্থিতটা বিদেহ, অনেকটা নিয়মের মধ্যে আছে শব্দ। এটা দেখতে পাচ্ছ তোমরা, বাক্যটা নাবাচক, নাবাচক হলে ও বচন, ও বচনের আকার কোনো কোনো এস নয় পি, এলেফ দিয়ে করে নেবে এটা, কোনো কোনো এস মানে উদ্দেশ্য ছাত্র, তারপরে নয় আকারে দেখতে পাচ্ছ নয় আছেই, ও বচনের নয় উপস্থিত, কোনো কোনো ছাত্র নয় উপস্থিত, ও বচন। তাহলে প্রিয় স্টুডেন্ট, এই সমস্ত শব্দগুলো যদি থেকে যায় আর বাক্যটা যেহেতু হ্যাঁবাচক হয় তাহলে আয় বচন, নাবাচক হলে ও বচন। বাকি যে শব্দগুলো আছে আমি তোমাদের বলবো, এই শব্দগুলো থেকে তোমাদের বাড়িতে যে পাঠ্য বই আছে, হ্যাঁ, সেই বই থেকে তোমরা বিভিন্ন রকমের বচন প্র্যাকটিস করতে শুরু করো। কোনো একটা জায়গায় যদি বচন করতে তোমাদের প্রবলেম হয় এই আই প্লাস ও বচনের এই শব্দগুলো দিয়ে, তাহলে তোমরা আমাকে এই ভিডিওতে কমেন্ট করে জানাবে, আমি সেই প্রবলেমগুলো অবশ্যই সলভ করার চেষ্টা করব। এটা হলো তোমার আই প্লাস ও বচনের সেট অন, তোমরা লিখে রাখবে এটা, কিন্তু আই প্লাস ও বচনের উপরে আমি তোমাদের 3খানা নিয়ম লিখাবো, আমি বারবার বলে রাখছি, এটা লিখে রাখবে সেট অন। এবার দেখো তোমাদের আমি লিখাবো সেট টু। এবার আমি তোমাদের আই প্লাস ও বচনের নিয়মাবলীর সেট টু, মানে দ্বিতীয় আর একটা নিয়ম আছে, সেইখানে শব্দ তোমার কি থাকবে, একটি, দুটি, তিনটি, চারটি, পাঁচটি, 99-এর আগে পর্যন্ত এখানে আছে, তোমরা ধরে নেবে। তারপরে 99টি, তারপরে একটি ছাড়া সব, কয়েকটি বাদে, কয়েকটি ছাড়া সব, শতকরা, হ্যাঁ, 2-1টি বাদে, এই প্রভৃতি শব্দগুলি যদি কোনো বাক্যের মধ্যে থাকে, যদি হ্যাঁবাচক হয় তাহলে আই বচন, আর যদি নাবাচক হয় তাহলে কিন্তু ও বচন। তোমাদের মনে জাগতে পারে কি আমি আই প্লাস ও বচনের যে সেট অনটা দিলাম আর আজকে আর এখন সেট টু যেটা লিখলাম আমি, এই দুটো এখানকার শব্দ যদি ওখানে আর ওখানকার শব্দ যদি এখানে চলে আসে, কোনো ব্যাপার নেই তোমাদের। হ্যাঁ, শুধু আর শুধুমাত্র তোমরা যদি এরকমভাবে মানে লিখে রাখো, তাহলে তোমাদের পরীক্ষার হলে গিয়ে শব্দগুলো খুঁজতে বা বুঝতে সুবিধা হবে। সেই জন্য আমি তোমাদের পার্ট পার্ট করে ভাগ করে দিচ্ছি। দেখো এগুলো একই টাইপের শব্দ মনে রাখার জন্য, আর যেটা আমি সেট অনে লিখেছিলাম সেটা ওই একই টাইপের শব্দ। তাহলে শব্দের যে মিল সেই শব্দগুলো আমি এখানে রেখেছি, তাহলে বুঝতে তোমাদের সুবিধা হবে। দেখো এই টাইপের শব্দ দিয়ে একটা উদাহরণ নিই, একটি দিয়ে, যেমন এরকম থাকতে পারে, একটি আম টক। তাহলে এখানে একটি আছে দেখতে পাচ্ছ, বাক্যটা হ্যাঁবাচক, তাহলে হ্যাঁবাচক হলে আই বচন, আই বচনের আকার কি, কোনো কোনো এস হয় পি, তাহলে এখানে কি হবে তোমার বচনটা, কোনো কোনো আম হয় টক, কোন বচন এটা, আই বচন। তাহলে একটির পরে যদি না থাকতো, মানে নয় হতো বাক্যটা, একটি আম টক নয়, তাহলে যদি নাবাচক হয়ে যেত একটি থাকার পর, তাহলে ও বচন হয়ে যেত। তাহলে ও বচনের আকার হবে কোনো কোনো এস নয় পি, তাহলে এখানে কি হবে, এখানে আই বচনের তোমাদের এখানে একটা কোনো হয়ে গেছিল, এখানে দুটো কোনো হবে, তাহলে কোনো কোনো আম হয় টক, এটা আই বচন। আর যদি নয় থাকে তাহলে ও বচন হবে, আকারটা হলো কোনো কোনো এস নয় পি, মানে এইরকম হয়ে যাবে, কোনো কোনো আম নয় টক। আমি আরেকটা উদাহরণ দিয়ে তোমাদের বোঝাচ্ছি, যেমন ধরো তোমাদের এই একটা উদাহরণ বলি কি, একটি ছাড়া সব, এই উদাহরণটা দিয়ে তোমরা দেখে নাও একবার। একটি ছাড়া সব রাজনীতিবিদ সৎ। এখানে বুঝতে পারছো রাজনীতিবিদ উদ্দেশ্য, সৎটা বিদেহ, আর একটি ছাড়া সব তোমরা এখানে দেখতে পাচ্ছ, একটি ছাড়া সব।
তাহলে একটি ছাড়া সবযুক্ত থাকার বাক্যটি যদি হ্যাঁ বাচক হয় তাহলে আই বচন হবে। তাহলে আই বচনের আকার কোনো কোনো এসআইপি, কোনো ব্যাপার নেই। তাহলে কোনো কোনো রাজনীতিবিদ হয় সৎ। প্রিয় স্টুডেন্ট আমার, তাহলে এটা কি হচ্ছে, আই বচন হয়ে যাচ্ছে একটি ছাড়া সব থাকলে। আর বাক্যটা যদি না বাচক হতো তাহলে ও বচন হয়ে যেত, কোনো কোনো রাজনীতিবিদ নয় সৎ। আমি তোমাদের শতকরা দিয়ে একটা বুঝিয়ে দিই। এখানে শতকরা আছে, আর একটা 3 নম্বর উদাহরণের সাইজে দেখো তোমাদের আমি বুঝিয়ে দিচ্ছি। এটা 3 নম্বর উদাহরণ তোমাদের। শতকরা 50 জন ব্যবসায়ী, শতকরা 50 জন ব্যবসায়ী কি বলবো আর কি, অসৎ। তাহলে শতকরা 50 জন ব্যবসায়ী অসৎ। তোমরা দেখতে পাচ্ছ শতকরা 50 জন, এই পুরোটাই কিন্তু রুলসের মধ্যে পড়ে যাবে শব্দ। এই যে শতকরা আছে কতজন, না তো 50 জন। এখানে উদ্দেশ্য আর বিধেয়। তোমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, কোনো একটা বাক্য যতই বড় হোক না কেন, আমি শুধু আর শুধুমাত্র সেই বাক্য থেকে উদ্দেশ্য আর বিধেয় নেব, আর বাকি সব আউট হয়ে যাবে। তাহলে ব্যবসায়ী অসৎ, তাহলে এটা আই বচন হবে। তাহলে কি হবে, কোনো কোনো, কোনো কোনো, দুটো কোনো, কোনো কোনো ব্যবসায়ী হয় অসৎ, আই বচন। যদি এটা শতকরা 50 জন ব্যবসায়ী অসৎ নয় থাকতো তাহলে নাবাচক থাকলে কিন্তু ও বচন হতো। কোনো কোনো ব্যবসায়ী নয় তখন অসৎ হয়ে যেত, ও বচন হয়ে যেত। তাহলে প্রিয় স্টুডেন্ট আমার, বাক্য থেকে বচনের যে নিয়মগুলো আছে, যে রুলসগুলো আছে আই প্লাস ও বচনের, সেটা আই প্লাস ও বচনের আমি সেট 1 এবং সেট 2 মানে দুটো নিয়ম লিখিয়ে দিলাম। আই প্লাস ও বচনের তোমাদের সিলেবাসে আর একখানা রুলস বা নিয়ম আছে, সেই নিয়মটা কিন্তু এগুলোর মধ্যে পড়ে না, সেটা একটুকু ব্যতিক্রমী রুলস, সেটা আমি তোমাদের আগামী ভিডিওতে আলোচনা করব। আমি বলবো আজকে যে রুলসগুলো আমি তোমাদের লিখলাম, যে শব্দগুলো লিখলাম, সেই শব্দগুলো মানে তোমরা প্রয়োগ করে তোমাদের বই থেকে, হ্যাঁ বাড়িতে যে বইগুলো আছে বা বই না থাকলেও আমি তোমাদের বলবো, হ্যাঁ দর্শনে কমসে কম একটা বই নিয়ে প্র্যাকটিস শুরু করে দিতে। তো প্রিয় স্টুডেন্ট, আমি তোমাদের বলবো প্র্যাকটিস শুরু করে দাও। আর আগামী ভিডিওতে তোমার আমার এই চ্যানেলে বচন শিখতে হলে তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। ততক্ষণ সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হবে আগামী ভিডিওতে।